ইচ্ছাকৃতভাবে 11 জন পড়ুয়াকে ফেল করিয়ে দেওয়ার অভিযোগ উঠল কাটোয়া কলেজে। কাটোয়া কলেজের জিওলজি বিভাগের ঘটনা। 3 জন প্রফেসরের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দিল 11 জন পড়ুয়া। প্রফেসরদের কথা মতো না চলা এবং তাদের কাছে টিউশনি পড়তে না যাওয়ার জন্য প্রতিহিংসাবশত ইন্টারনাল পরীক্ষার নম্বর কমিয়ে দেওয়ার অভিযোগ করে তারা। এই প্রসঙ্গে এক পড়ুয়ার প্রতিক্রিয়া। আমরা জুলজি অনার্সের স্টুডেন্ট কাটোয়া কলেজের। তা আমরা 18 জনের মধ্যে আমাদের প্রায় 11 জনকে ফেল করিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমরা অতটা খারাপ পরীক্ষা কেউই দিইনি। হলে 1-2 জনের হতে পারতো, কিন্তু এতজনের একসাথে হওয়া অসম্ভব। তো এখানে স্যার ম্যামদের হাত আছে বলে আমরা মনে করছি ওনারা ইচ্ছাকৃতভাবে এটা করেছেন। এবার ওনাদের অনেক রকম আমাদের নিয়ে অভিযোগ আছে। ওনারা টিউশন পড়ান, আমরা সেখানে সামিল হইনি, সেই জন্য হয়তো রাগ, আরও অনেক কোনো ব্যাপার আছে। আমরা কৌশিক স্যার, সুলগ্না ম্যাম, চন্দ্রানী ম্যাম, সব এনাদের নামেই অভিযোগটা করছি, কারণ ওনারাই পরীক্ষায় ছিলেন এক্সামিনার হিসেবে। যেমনটা আপনারা অভিযোগ করছেন, কি কারণে স্যার ম্যাডামরা এরকম করেছেন? ওনাদের অনেকে টিউশন পড়ান, কিন্তু আমরা সেখানে টিউশন পড়ি না। আমাদের অনেক সমস্যা আছে, সেই কারণে অনেকেই পড়তে পারছি না সেখানে। হয়তো টিউশন ফিজ হয়তো দেওয়ার অনেকের সামর্থ্য নেই, সেই সব কারণের জন্য। কিন্তু সেই সব কারণের জন্য ওনারা এরকম কেন করবেন? এতজনের সাথে এরকম করা কি ঠিক? আমরা এর সুবিধা চাইছি। এছাড়াও ডিউটি না থাকা সত্ত্বেও পরীক্ষার হলে এসে ইনভিজিলেটরের দায়িত্ব সামলানো এবং ইন্টারনাল পরীক্ষার দিন ঠিক করার পরেও সেই দিনেই পরীক্ষা বাতিল করা সহ আরও অনেক অভিযোগে কলেজ অধ্যক্ষকে ডেপুটেশন জমা দেওয়া হয় এই দিন। পড়ুয়াদের দাবি, তাদের ইন্টারনাল পরীক্ষার খাতা বিভাগের বাকি প্রফেসরদের দিয়ে চেক করানো হোক, আর না হলে তাদের আবারও পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া হোক। আমরা চাইছি আমাদের এই পরিস্থিতিটা প্রিন্সিপাল স্যার দেখুক এবং আমাদের নাম্বারটা রিভ্যালুয়েশন করা হোক, এবং কোনো একটা স্যারকে দেখানো হোক যে নিরপেক্ষভাবে দেখবে আমাদের খাতা। যারা গার্ডে ছিল না, আমাদের ডিপার্টমেন্টে আরও অনেক স্যার আছেন এবং টোটাল 9টা স্যার আছে আমাদের ডিপার্টমেন্টে। 4 জনা বাদে বাকি 5 জনের কাউকে দিয়ে দেখাক নিরপেক্ষভাবে, এবং আমাদের রিভ্যালুয়েশন আমাদের খাতার নম্বর বাড়ানো হোক এবং আমরা যাতে পাস করে যাই। এবং আমাদের 6th সেমিস্টারে ইন্টারনাল পরীক্ষার সময় সুলগ্না ম্যাডামের গার্ড ছিলেন, সেই দিন সুলগ্না ম্যাডাম পরীক্ষা নেননি এবং আমাদেরকে ডেকে হ্যারাস করা হয়েছিল সেই দিন, এবং আমাদের পরীক্ষা হলে বসিয়ে রেখে পরীক্ষা নেওয়া হয়নি। এবং পরবর্তীকালে 5-6 দিন পরে এসে উনি বলেন যে তোমাদের আর পরীক্ষা নেবো না, তোমাদের তোমরা অ্যাসাইনমেন্ট দিও। কাটোয়া কলেজের প্রিন্সিপাল ডক্টর নির্মলেন্দু সরকার এই প্রসঙ্গে বলেন, ডেপুটেশন দিয়েছে আমরা। বিষয়টা 2 ধরনের কমিটি আছে আমাদের। কোনো ছাত্রছাত্রীদের যদি গ্রিভেন্স থাকে, একটা হচ্ছে গ্রিভেন্স রিড্রেসাল সেল, আমরা সেই কমিটির কনভেনারকে পাঠিয়ে দিয়েছি। আর একটা হচ্ছে একাডেমিক রিভিউ কমিটি, তাদের কনভেনারকেও পাঠিয়ে দিয়েছি। তারা এই বিষয়টাকে নিয়ে আগামীকাল তাদেরকে বসতে বলেছি, তারা রিপোর্ট দেবে, সেই মতো ব্যবস্থা হবে। আরেকটা বিষয় তারা যেটা অভিযোগ করছে যে পরীক্ষা নেবো বলে তারপর পরীক্ষার দিন গিয়ে সেই পরীক্ষা ক্যান্সেল করছে, এরকম কি কিছু করা যায়? দেখুন, এই বিষয়ে আমার বলার, আজকে এই ঘটনাটা আসছে, যেদিন এই ঘটনাটা ঘটেছিল যে কোনো টিচারের পরিবর্তে অন্য কোনো টিচার নিয়েছে, সেদিন কিন্তু কোনো ছাত্রছাত্রী আমাকে জানায় নাই। সুতরাং এটা দীর্ঘমেয়াদী ব্যাপার হয়ে গেছে। এখন বিষয়টা আমাকে দেখতে হবে যে কেন এই ঘটনা ঘটলো। আমার কাজ হবে যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে, কিন্তু এইটা কিন্তু আজকের দিনে বলাটা প্রাসঙ্গিক না। প্রাসঙ্গিক হচ্ছে যেদিন এই ঘটনাটা ঘটলো সেদিন বললেই এরা ব্যবস্থাটা উপযুক্তভাবে নেওয়া যেত। স্টুডেন্টরা আর একটা অভিযোগ হচ্ছে যে ডিউটি না থাকা সত্ত্বেও কিন্তু পরীক্ষা হলে তারা টিচাররা ডিউটি দিচ্ছেন এবং ডিউটি নিচ্ছেন, সেই বিষয় কি? না, এই বিষয়টা তো যেদিন পরীক্ষা ঘটনাটা ঘটেছে, যেদিন পরীক্ষাটা হয়েছে সেই দিনকে বললেই তো সব থেকে ভালো হতো। আজকে পরীক্ষা 1 মাস আগে ঘটেছে, আজকে 1 মাস পরে যদি আমাকে বলা হয়, এর তো আর অ্যাকশন নেওয়ার জায়গা থাকে না। এটা দেরি হয়ে গেছে। ভবিষ্যতে যাতে না ঘটে সেটা আমি দেখব। আর এই বিষয়ে একটু আমি সব জানতে চাইবো যে কেন এরকম ধরনের ঘটনা ঘটেছে। পুরো বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো ও খতিয়ে দেখার আশ্বাস দেন কলেজ অধ্যক্ষ। যদিও অভিযুক্ত ওই 3 জন প্রফেসরের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।